কল্পনা করুন একটি বিশাল আটলান্টিক জাহাজের ক্যাপ্টেনের কথা। তার হাতে জাহাজের স্টিয়ারিং, তার সামনে বিশাল সমুদ্র আর নির্দিষ্ট একটি গন্তব্য। কিন্তু হঠাৎ করে যাত্রীরা এসে তাকে নানা রকম গল্প শোনাতে শুরু করল। কেউ কেউ ডেকে পার্টি শুরু করল, আবার কেউ কেউ নিজেদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া বাঁধিয়ে দিল। ক্যাপ্টেন যদি গন্তব্যের কথা ভুলে গিয়ে সেই যাত্রীদের ঝগড়া মেটাতে বা পার্টিতে যোগ দিতে চলে যান, তাহলে জাহাজের কি হবে? জাহাজটি হয়তো মাঝ সমুদ্রে হারিয়ে যাবে, অথবা কোনো বরফখণ্ডের সাথে ধাক্কা খাবে। আমাদের জীবনটাও ঠিক এই জাহাজের মতো। আর আপনি হলেন সেই ক্যাপ্টেন। কিন্তু প্রতিদিন সকালে যখন আপনি ঘুম থেকে ওঠেন, তখন আপনার জাহাজের কন্ট্রোল কে নেয়? আপনি হয়তো ঠিক করেছিলেন আজ বই পড়বেন, জিম করবেন বা নিজের স্কিল ডেভেলপমেন্টে সময় দেবেন। কিন্তু ঘুম ভাঙতেই আপনার হাত চলে যায় মোবাইলের স্ক্রিনে। সোশ্যাল মিডিয়ায় কে কোথায় ঘুরতে গেল, কে কাকে নিয়ে ট্রোল করল, পলিটিক্সের ময়দানে আজ কে কাকে আক্রমণ করল, বা নতুন কোন গেমের আপডেট এলো, এই সব তুচ্ছ প্যাসেঞ্জার বা যাত্রীরা আপনার জাহাজের কন্ট্রোল নিয়ে নেয়। ঘন্টার পর ঘন্টা কেটে যায়, আর দিন শেষে আপনি বুঝতে পারেন আপনার জাহাজ 1 ইঞ্চিও গন্তব্যের দিকে এগোয়নি। ওয়েলকাম টু দ্বিতীয় অধ্যায়। আজ আমরা পৃথিবীর সেরা কিছু বিহেভিয়ারাল সাইকোলজি বইয়ের নির্যাস থেকে জানব কিভাবে এই সোশ্যাল মিডিয়া, গেমস, দৈনন্দিন ড্রামা এবং সস্তা পলিটিক্সের ফাঁদ থেকে বেরিয়ে নিজের মনকে নিয়ন্ত্রণ করা যায় এবং সফলতার অভ্যাস গড়ে তোলা যায়। পর্দার পেছনের মনস্তত্ত্ব। আমাদের মনোযোগ আসলে কেউ চুরি করছে না, আমরা স্বেচ্ছায় তা বিলিয়ে দিচ্ছি। এর বৈজ্ঞানিক কারণ লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের একটি গোপন লড়াইয়ের মধ্যে, স্মার্ট ব্রেন ভার্স নর্মাল ব্রেন। আপনার নরমাল ব্রেন বা সাধারণ মস্তিষ্ক সবসময় আরাম খোঁজে। বিবর্তনের ধারা অনুযায়ী আমাদের আদিম মস্তিষ্ক এমনভাবে তৈরি যা সবসময় তাৎক্ষণিক আনন্দ বা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন চায়। যখন আপনি সোশ্যাল মিডিয়া স্ক্রল করেন, মানুষের দৈনন্দিন ড্রামা বা পরচর্চা দেখেন, কিংবা পলিটিক্সের উত্তপ্ত বিতর্কে অংশ নেন, তখন আপনার মস্তিষ্ক থেকে খুব দ্রুত এবং সস্তায় ডোপামিন বা খুশির হরমোন রিলিজ হয়। গেমসের মধ্যে লেভেল আপ করলে বা সোশ্যাল মিডিয়ায় একটা লাইক পেলে আপনার নরমাল ব্রেন মনে করে আপনি বাস্তবে কোনো বড় যুদ্ধ জয় করেছেন। অদৃশ্য এই অ্যালগোরিদমগুলো তৈরি করা হয়েছে আপনার মনস্তত্ত্ব নিয়ে খেলার জন্য। তারা জানে কিভাবে আপনাকে স্ক্রিনের সামনে আটকে রাখতে হয়। অন্যদিকে আপনার স্মার্ট ব্রেন, যা আপনার ভবিষ্যৎ নিয়ে ভাবে, দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণ করতে চায়, সেটি ধীরে ধীরে দুর্বল হতে থাকে। কারণ ভালো অভ্যাস গড়ে তোলা, যেমন ফোকাস করে কাজ করা, নতুন কিছু শেখা বা বই পড়া, এগুলোতে তাৎক্ষণিক কোনো ডোপামিন নেই। এর ফলাফল আসে অনেক পরে। তাহলে এই অদৃশ্য শেকল ভাঙার উপায় কি? কিভাবে আমরা আমাদের হারানো ফোকাস ফিরিয়ে আনব? মনস্তত্ত্ব এবং বিশ্ববিখ্যাত বই অ্যাটমিক হ্যাবিটস ও ডিপ ওয়ার্কের সূত্র ধরে আমরা 3টি কার্যকরী পদক্ষেপ নিতে পারি। পরিবর্তনের ব্লুপ্রিন্ট। 1. ডোপামিন ডিটক্স এবং পরিবেশের পরিবর্তন। আপনার মোবাইল যদি আপনার হাতের কাছে থাকে, তবে আপনার নরমাল ব্রেন বারবার সেটা চেক করার সিগন্যাল পাঠাবে। আপনি যদি আসক্তি কমাতে চান, তবে প্রথম কাজ হলো সেগুলোকে কঠিন করে তোলা। সোশ্যাল মিডিয়া বা গেমিং অ্যাপগুলো হোম স্ক্রিন থেকে সরিয়ে ফোল্ডারের ভেতর লুকিয়ে রাখুন। কাজ করার সময় ফোন অন্য ঘরে রাখুন। আপনার পরিবেশ যত শান্ত এবং বাধামুক্ত হবে, আপনার ফোকাস ধরে রাখাটাও সহজ হবে। মনে রাখবেন, ওয়াও বা ইচ্ছাশক্তির চেয়ে এনভায়রনমেন্ট বা পরিবেশ সবসময় বেশি শক্তিশালী। 2. অন্যের ড্রামা থেকে নিজেকে আনসাবস্ক্রাইব করুন। আপনার এনার্জি বা শক্তি সীমিত। প্রতিদিন সোশ্যাল মিডিয়ার অপ্রয়োজনীয় ড্রামা, কে কি বলল, বা টিভির পর্দায় চলা পলিটিক্যাল ডিবেট, এগুলো আপনার জীবনে কোনো পজিটিভ ভ্যালু যোগ করে না। এগুলো শুধু আপনার মানসিক শান্তি কেড়ে নেয় এবং আপনাকে ক্লান্ত করে তোলে। যাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, তা নিয়ে চিন্তা করা বন্ধ করুন। নিজের জীবনের ফোকাস অন্যের ড্রামা থেকে সরিয়ে নিজের লক্ষ্যের দিকে নিয়ে আসুন। 3. লজিক অফ আস বা পরিচয়ের পরিবর্তন। সবচেয়ে বড় পরিবর্তন আসে তখন যখন আপনি নিজের পরিচয় বদলে ফেলেন। নিজেকে এটা বলবেন না যে আমি সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করার চেষ্টা করছি, বরং নিজের অবচেতন মনকে বলুন, আমি এমন একজন মানুষ যে নিজের সময়ের মূল্য বোঝে। আমি সস্তা বিনোদনে সময় নষ্ট করি না।
যখন আপনার বিশ্বাস বা আইডেন্টিটি বদলে যায় তখন অভ্যাস বদলানো অনেক সহজ হয়ে যায়। কনক্লুশন: অভ্যাস রাতারাতি বদলায় না। প্রথম কয়েকদিন আপনার নর্মাল ব্রেন বিদ্রোহী হয়ে উঠবে, আপনাকে বারবার আপনার পুরনো রুটিনে, সেই সস্তা ডোপামিনের কাছে ফিরিয়ে নিতে চাইবে। কিন্তু আপনি যদি এই অস্বস্তিটুকু সহ্য করে স্মার্ট ব্রেনকে কাজে লাগাতে পারেন, তবে আপনি সেই জাহাজের আসল ক্যাপ্টেনের জায়গাটি ফিরে পাবেন। আপনার মনোযোগই আপনার সবচেয়ে বড় সম্পদ। একে সস্তা বিনোদন, গেমস আর অন্যের ড্রামার হাতে তুলে দেবেন না। আপনার জীবনের গল্পের লেখক আপনি নিজেই। আপনার চিন্তাধারা বদলাতে এবং জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করতে আজই আমাদের সাথে যুক্ত হন। সাবস্ক্রাইব করুন রেডিও অধ্যায়, কারণ একটি নতুন চিন্তা আপনার পুরো পৃথিবী বদলে দিতে পারে। ভালো থাকবেন আর নিজের স্মার্ট ব্রেনকে জয়ী হতে সাহায্য করবেন।